একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণবিপ্লব ৭.৫ কোটি বাংলাদেশের মানুষ সংগঠিত করেছিল, ৭২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মাটিতে পা দিয়ে সেই গণবিপ্লব, সেই মুক্তিযুদ্ধের স্বপ্নকে নস্যাৎ করে দিয়েছিল। তখন সচেতন মানুষ বলেছিল, মুক্তিযোদ্ধারা বলেছিল, এটা বেহাত বিপ্লব। ৭১-এর বেহাত বিপ্লব হয়েছে লক্ষ লক্ষ শহীদ হওয়ার পরে। এই ২৪-এর মুক্তির লড়াইয়ে কতজন শহীদ হয়েছে? ২,০০০, ধরেন ৩,০০০। ৭১-এর মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহীদদের সাথে লক্ষ লক্ষ গুলিবিদ্ধ আহত মানুষের সাথে কারা প্রতারণা করেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাওলানা ভাসানীর কথা শুনে নাই, তাজউদ্দিনের কথা শুনে নাই, মনি সিংহের কথা শুনে নাই, এবং যারা এই ৭১-এর গণযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, স্বাধীনতার পরিকল্পনা করেছে, স্বাধীনতা বাস্তবায়ন করেছে, সেই তাজউদ্দিন, সিরাজুল আলম খান, মাওলানা ভাসানীর কথা না শোনার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান বেহাত বিপ্লব সম্পন্ন করেছিল। এর পরিণতি কি হয়েছিল? গোষ্ঠী সুদ্ধা নিহত হতে হয়েছিল, তাই না? সেই শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার মাটিতে পা দিয়ে গণপরিষদে কি বলল? আজকে পাহাড়ি বাঙালিদেরকে নিয়ে প্রোগ্রাম, আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে প্রোগ্রাম। সেই শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন? পাহাড়ের নেতা লারমার ডিবেটে, গণপরিষদে কি বলেছিলেন? বলেছিলেন, পাহাড়িরা তোমরা বাঙালি হয়ে যাও। এই যে গাঁজাখুরি চিন্তা, এক জাতিকে আরেক জাতিতে রূপান্তরের চিন্তা, এর ফল পাহাড় অশান্ত, এর ফল পাহাড়ি বাঙালি বিরোধের সৃষ্টি। আপনার বাপের বিটা, আপনার দাদার বিটা কেউ এসে দখল করে নিল, আপনি কি খালি হাতে থাকবেন? আপনি কি আপনার বাপের বিটা রক্ষা করার জন্য সশস্ত্র হবেন না? এই বাপের বিটা কেড়ে নিয়েছিল পাকিস্তানিরা এবং আওয়ামী লীগের প্রথম সরকার। সেজন্যই পাহাড়িরা নিজেদের আত্মরক্ষার জন্য, নিজেদের বাপের বিটা রক্ষা করার জন্য, দাদার বিটা রক্ষা করার জন্য সশস্ত্র হওয়ার সুযোগ পেয়েছিল। তাহলে আমাদের কি করণীয় ছিল? পাহাড়ে যারা জমি হারিয়েছে, বাপের বিটা দাদার বিটা হারিয়েছে, তাদের সমস্যার সমাধান করা। সেটা শেখ মুজিবুর রহমান থেকে, জিয়াউর রহমান থেকে, এরশাদ থেকে, খালেদা জিয়া থেকে, শেখ হাসিনা থেকে ডক্টর ইউনূস পর্যন্ত সেই সমস্যার সমাধান না করে কালকে ঢাকার মধ্যে পাহাড়ি ভাইদেরকে যারা হামলা করেছে তাদেরকে ডক্টর ইউনূস কি গ্রেফতার করেছে? সবাইকে কেন করে নাই? সেজন্য আমি বলি, স্থায়ী সমাধান চাই। স্থায়ী সমাধান যদি পাহাড়ি বাঙালির স্থায়ী সমাধান যদি না হয়, তাহলে পাহাড়িরা অস্ত্র তুলবে। ভারত বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার অপচেষ্টা করেছে, করবে ডক্টর ইউনূস সরকার। এই যে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে আমরা সরকার গঠন করেছি। ডক্টর ইউনূস সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার নয়, বৈষম্যের সরকার। পাহাড়িদেরকে অত্যাচার করার মধ্য দিয়ে, বাউলদেরকে, বিভিন্ন জনপদের মানুষকে এই ৫ মাসে যেভাবে অত্যাচার করেছেন, আওয়ামী লীগ সে অত্যাচার করেনি। আপনি রাস্তায় বাউলরা এসে আসলে তাদেরকে মারবেন, পাহাড়িরা আসলে
তাদেরকে মারবেন। আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি তাদেরকে মারবেন। যারা দেশ লুট করেছে, অর্থ পাচার করেছে, অর্থ পাচারের অর্থ ফেরত আনার দাবিতে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলনের নেতাদেরকে গ্রেফতার করবেন, তাই না? এ হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস সম্পর্কে একটা ব্যক্তিগত মন্তব্য করতে চাই। আপনাকে যখন হাসিনা পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দেওয়ার কথা বলেছিল, তখন আমরা আওয়াজ তুলেছি। আপনার উপদেষ্টা পরিষদে যে খাচ্চর, খাজাস, দেশ বিরোধী, ভারতের দালাল যেসব উপদেষ্টা বসে আছে, আসিফ নজরুল বসে আছে, ভারতের দালাল আওয়ামী দোসর ফজল কবির খান বসে আছে, মুস্তফা সরোয়ার ফারুকি বসে আছে, এরা দেশ চালাতে দিবে না। এরা দেশকে কখনো পাহাড়িদেরকে মেরে অস্থিতিশীল করবে, কখনো আমাদেরকে মেরে অস্থিতিশীল করবে, আইন শৃঙ্খলার চরম অবনতি করছে। আপনি আওয়ামী লীগের দোসর আমলাদেরকে নিয়ে সরকার চালাচ্ছেন। সচিবালয়ের ভিতরে আমার অনেক ফাইল আছে। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের নামে অনেক ফাইল জমা দিয়েছি। আমি আর তারেক, এই তারেক কেন মন্ত্রী পরিষদে রাখলেন না? এই তারেকের রক্ত রয়েছে, ত্যাগ রয়েছে, মেধা রয়েছে। এই 24-এর কোন আন্দোলনের সত্যিকারের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান। সে ক্যাবিনেটে নাই কেন? পিনাকি ভট্টাচার্য ক্যাবিনেটে নাই কেন? প্রফেসর তানজিম উদ্দিন ক্যাবিনেটে নাই কেন? শিয়ালের বাচ্চাদেরকে দিয়ে আপনি মন্ত্রী পরিষদ গঠন করলেন, আওয়ামী লীগের আমলাদেরকে দিয়ে আপনি সচিবালয় চালাচ্ছেন। সচিবালয় কারা পুড়িয়ে দিয়েছে? বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড কারা করছে? পাহাড়িদেরকে হামলা কারা করেছে? সরকার করেছে। এটা হচ্ছে সোজা কথা। সরকার করেছে শিয়ালবাগ করার জন্য। আমরা পাহাড়ি বাঙালি তর্ক বিতর্ক করার দরকার নাই। পাহাড়িরা অনেক কষ্ট করে জীবন যাপন করে, তাদের যে ন্যায্য অধিকার, 53-54 বছরের যে ন্যায্য অধিকার, সেটা ফেরত দিবেন। বাঙালিরা সেখানে কিভাবে থাকবে, সেই সুন্দর একটা ব্যবস্থাপনা পাহাড়ি বাঙালির মধ্যে গড়ে তুলবেন। এবং ভারতকে বলতে চান, আমার দেশ খণ্ড বিখণ্ড করতে চাও, আমার দেশ তুমি 2 খণ্ডে বিভক্ত করার জন্য প্ল্যানিং করছো, আর আমরা বাংলাদেশের জনগণ ভারতকে 10 খণ্ডে বিভক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সরকারকে বলি, বিপ্লবী সরকার করো নাই, যে বিপ্লবী সরকারের মধ্য দিয়ে একটা সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্র, সুন্দর আমলাতন্ত্র করা যেত, সেটা তোমরা করো না। তোমরা অবৈধ সংবিধানকে স্বীকৃতি দিয়েছ, চুপ্পু রাষ্ট্রপতি অবৈধ ভোট ডাকাত রাষ্ট্রপতিকে স্বীকৃতি দিয়েছ। এর মধ্য দিয়ে বৈষম্যের সরকার হিসেবে ডক্টর ইউনূস সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বলেছিলাম আসিফ নজরুলের মতো ভারতীয় দালালকে ক্যাবিনেট থেকে বের করে দাও। আমরা বলেছিলাম ফারুকিকে বের করে দাও। ফারুকিকে কেন ঢুকিয়েছ? এইরকম আত্মীয় স্বজন দিয়ে আপনি সরকার চালাচ্ছেন, বন্ধু বান্ধবদেরকে দিয়ে আপনি সরকার চালাচ্ছেন। এটা বাংলাদেশ, রক্তাক্ত বাংলাদেশ। শহীদদের সাথে ডক্টর ইউনূস, আসিফ নজরুল স্যার বেঈমানি করেছে, জাতীয় প্রতারণা করেছে জনগণের সাথে। এটা বেশি দিন চলতে দিব না। আমরা শুধু রক্ত দিতে জানি না, রক্ত নিতেও জানি। সেটা আমরা 71-এ প্রমাণ করেছি, 24-এ প্রমাণ করেছি, আবার এই 25-এ যাতে প্রমাণ করতে না হয়।